সব সখারে পার করিতে নেব কিছু টাকা, তোমার বেলাই করব সখা, তোমার পকেট ফাঁকা সখা গো। ও হই আমি প্রেমের ঘাটের মাঝি। এই মেয়ে, নৌকার মাঝি কোথায়? কেন মাঝিরে দে আপনার কাম কি? আমি নদী পার হব, ওপারে যাব। আপনি কেডা, কই যাইবেন? আমি রাফসান, খলিল মোল্লার বাড়িতে যাব। ও তা যান, এই জায়গায় দাঁড়ায় বকবক করতেছেন কে? মাঝি ছাড়া নদী পার হব কিভাবে? তুমি আমাকে নদীটা পার করে দাও, আমি ওপারে যাব। আমার ব্যাগটা হাতে নাও। আপনার কি আমার দেখলে মাঝি মনে হয়? এটা আমার বাপের নিজের নৌকা, নিজে সাঁতরায় নদী পার হয়ে যান যান। আর নাইলে এই গ্রামে শেষ সীমানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে যান। এখন কি আমি 3 কিলোমিটার হেঁটে যাব? তুমি আমাকে পার করে দাও, যত টাকা লাগে আমি দিব। কত টাকা দিবেন? 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিব। এবার তো আমাকে পার করে দাও, আমার ওপারে যাওয়াটা খুব দরকার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবো না, আসেন। আচ্ছা তাহলে আমার ব্যাগটা একটু ধরো। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, চলো। কেমন মানুষ এগুলো? গ্রামের মানুষগুলো সব স্বার্থপর। আচ্ছা, তোমরা গ্রামের মানুষগুলো এরকম কেন বলো তো? টাকা ছাড়া যেন কিছুই বোঝো না। কেন গ্রামের মানুষ কি করছে আপনারা? এই যে প্রথমে রিক্সাওয়ালা আমাকে নিয়ে আসতে চাইলো না, কিন্তু যখনই বললাম টাকা বাড়িয়ে দিব তখনই নদীর পাড়ে এসে নামিয়ে দিয়ে গেল। তুমিও একই কাজ করলা, টাকা বাড়িয়ে দিব বললাম পরে এখন আমাকে নদী পার করে দিতে রাজি হয়েছো। এই মেয়ে, এই বইটাটা দেখছেন, এর মাথাটা ফাটাই দেবো। আপনারা আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না, আসেন আমি পার করে দিতেছি। ওরে বাবা রে বাবা, এ তো পুরো ডাকাত মেয়ে। এই তোমার বংশের কেউ কি ডাকাত নাকি? হ্যাঁ এই আপনি এত সাহস কই পাইছেন? না গ্রামে ঢুকতে না ঢুকতে একের পর এক গ্রামের মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কইয়াই যাইতেছেন। আমি ডাকাত বংশের মেয়ে না, দাঁড়ান আপনারা দেখাইতেছি মজা। প্লিজ এরকম করো না। বোঝেন মজা বাচ্চা কেমন প্লিজ লাগে? এরকম করো না, এরকম করো না, পড়ে যাবো। ডাকাত বংশের মায়া না। আরে আমি সাঁতার পারি না, পড়ে যাবো আমি। আরে আমার ধরেন, কই আপনি? সাঁতার পারি না আমি, প্লিজ।